নাজমুল হাসান। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব সংগ্রামের পরিস্থিতি একটি প্রবাদ আছে, যখন যুদ্ধ শুরু হয় রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, গরিবরা তাদের সন্তান দেয়। যুদ্ধ পরবর্তী সময়ে রাজনীতিবিদরা হাত মেলায়, ধনীরা তাদের রুটির দাম বাড়ায়, কিন্তু সেই গরিবরা তাদের সন্তানদের কবর খুঁজে বেড়ায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদদের রক্ত এখনো শুকায় নাই। জুলাই আগস্ট অভ্যুত্থানে 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে বর্তমানে আমরা আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন দেখতে পাচ্ছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই বাংলাদেশে আমরা যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যুবলীগকে যেখানেই দেখছি সেখানে নিবৃত্ত করার চেষ্টা করছি। আমরা একই কথা বলতে চাই, এই সরকার যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে তাহলে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে আমরা দ্বিধাবোধ করবো না। যারা ওই শহীদের রক্তের সাথে বেমানি করবে তাদের কোনো সাথে আমরা আপোষ করবো না। আমরা স্পষ্ট করে বলতে চাই, গতকালকে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক একজন লোক যিনি শেখ পরিবারের উৎকৃষ্টভোগী, যিনি আওয়ামী দূষণ হিসেবে পরিচিত, শেখ বসিউদ্দিন কিভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ পায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, একজন ছাত্র হত্যার আসামি কিভাবে উপদেষ্টা পরিষদে যেতে চায়। এই উপদেষ্টা পরিষদে নিয়ে আপনারা আপনাদের নৈতিকতা হারিয়েছেন। আমরা প্রেস ক্লাব থেকে দাঁড়িয়ে বলতে চাই, অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে ছাত্র হত্যার আসামি শেখ বসিউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে বাতিল করতে হবে। যদি বাতিল করা না হয় তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবন চন্দ্রভবন ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা যেভাবে আমরা যেভাবে আওয়ামী লীগের রক্তচক্রকে উপেক্ষা করে এই দেশকে আওয়ামী ফেসিবাদ থেকে মুক্ত করেছি, একইভাবে যদি আওয়ামী লীগের পান্ডারা দোষীরা আবার যদি রাস্তায় চেপে বসে তাহলে তাদের বিরুদ্ধে আমরা উৎখাতের জন্য লড়াই শুরু করবো। কোনোভাবেই এখনো আমরা দেখতে পাচ্ছি আমাদের হাসপাতালগুলিতে আমাদের ভাইদের আমাদের বোনদের হাজার ঝামেলায়, কিন্তু একইভাবে এসপি ডিসি থেকে শুরু করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আওয়ামী লীগের পান্ডাদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা স্পষ্টভাবেই এই অভ্যুত্থানকে ব্যাহত করার ষড়যন্ত্রের সামিল। আমরা ছাত্র নাগরিক অভ্যুত্থানের যে সংগঠন থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে আহ্বান জানাবো, যেখানেই আওয়ামী লীগের দোষীদের পাবেন সেখানেই তাদেরকে প্রদূর করে তুলবেন। যদি এই সরকারের সর্বোচ্চ নেতা ডক্টর ইউনূসের সাথেও যদি আওয়ামী লীগের দোষীদের সম্পৃক্ত থাকে তাহলে আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। সেই লড়াই সংগ্রামে আগামী মানুষের মুক্তির লড়ে দেশমাতৃকে রক্ষায় আমরা যে আন্দোলন শুরু করেছি সেই আন্দোলন সফল না পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সেই লড়াই আপনাদেরকে সামনে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।